আপনি মোবাইল দিয়ে ই-কমার্স ব্যবসা শুরু করতে চান, কিন্তু মোবাইল দিয়ে ই-কমার্স ব্যবসা শুরু করে কিভাবে সাকসেসফুল হবেন এবং কি কি কাজ আপনার এই মোবাইলটা দিয়ে করা যাবে, এবং একটা উদ্যোক্তার প্রথম মোবাইল দিয়ে কোন কোন স্টেপগুলো করা প্রয়োজন এবং কোন কোন কাজগুলো করলে খুব ইজিলি তার ব্যবসাকে লং টাইমে পরিণত করবে বা সে একটা সময় তার ই-কমার্স ব্যবসা বা অনলাইন ব্যবসাকে সাকসেসফুল রূপান্তরিত করবে। এই ভিডিওটা তাদের জন্য যারা অনলাইন ব্যবসা শুরু করতে চায় এবং যাদের হাতে কোনো বড় ধরনের ডিভাইস নাই, জাস্ট একটা মোবাইল ফোন রয়েছে তাদের জন্য। কারণ তারা কিভাবে এই মোবাইল দিয়ে তাদের ই-কমার্স ব্যবসা শুরু করবে এবং কি কাজগুলো তাদের মোবাইল দিয়ে করতে পারবে, এ টু জেড পাবে এই ভিডিওতে। যে ভিডিওটা আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যদি আপনি অনলাইন উদ্যোক্তা হতে চান। বা শুরু থেকে আমাদের হাতে কিছুই থাকে না, জাস্ট একটা স্মার্টফোন, আর সেই স্মার্টফোন দিয়ে কিন্তু আমাদের ব্যবসাটা শুরু করতে পারি। এই ভিডিওটা আপনার জন্য দেখা মোস্ট ইম্পর্টেন্ট। তবে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, এই চ্যানেলে যদি এখন নতুন হয়ে থাকেন কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, যাতে মোস্ট ইম্পর্টেন্ট এরকমের ভিডিওগুলো খুব দ্রুতই আপনাদের কাছে পৌঁছে যায়। একটা ই-কমার্স ব্যবসা শুরু করতে হলে অবশ্যই আপনাকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে এবং সেটা বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে। একটা বিজনেস পেজ ক্রিয়েট করবেন, জাস্ট নাও একটা বিজনেস পেজ ক্রিয়েট করা হয়ে গেল, যেটা আপনি একটা মোবাইল দিয়ে কিন্তু একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে পারবেন। তাছাড়াও যদি আপনাদের নলেজ না থাকে, সে সম্পর্কে যদি ভিডিও চান, অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে। যদি কমেন্ট করেন, আমি সে সম্পর্কে একটা প্রপারলি ভিডিও দিয়ে থাকবো, যেটা দেখে একটা বিজনেস পেজ আপনারা কিন্তু ক্রিয়েট করতে পারবেন। নাম্বার 2, অ্যাড ক্যাম্পিং। আপনার বিজনেসকে বড় করতে বা আপনার বিজনেসকে পরিচালনা করতে হলে অবশ্যই আপনার সেলস বাড়াতে হবে, আর সেলসটা বাড়াতে হলে অবশ্যই আপনার অ্যাড ক্যাম্পিং করতে হবে। হ্যাঁ, অ্যাড ক্যাম্পিং কিন্তু আপনি মোবাইল দিয়েও পারবেন, তবে প্রফেশনাল লেভেলে যে কাজগুলো রয়েছে সেগুলো করতে হলে একটু মোস্ট ইম্পর্টেন্ট একটা বড় ডিভাইস প্রয়োজন হয়। জাস্ট প্রথম শুরু থেকে কিন্তু এই ডিভাইসগুলো সবাই থাকে না, খুব কষ্টেরই কিন্তু একটা সময় থাকে শুরুটা, স্টার্টিং টাইমটা। আর এই সময় কিন্তু একটা মোবাইল দিয়ে কিন্তু আপনি ছোট ছোট ক্যাম্পিংগুলো করে অল্প অল্প সেল কিন্তু আপনি শুরু করতে পারেন। নাম্বার 3 যে স্টেপ, সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তার চেয়ে বড় স্টেপ আপনার যে আমরা যে 2 সেক্টরে বা 2 সেকশনে যে কথা বলবো সে কথাগুলো। আগে আমরা নাম্বার 3টা জেনে নিই, সেটা হলো কানেক্টিং। কানেক্টিং কীভাবে, মানে যে কোনো আপনার কোনো কাস্টমারের সাথে কানেক্টিভ হওয়া বা কোনো ফোন দিলে রিসিভ করা, কথা বলা, চ্যাটিং করা, ঠিক আছে, প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস জানা, পোস্ট করা, এসএমএসে রিপ্লাই দেওয়া, এবং কল দিলে সেটা রিসিভ করা বা ব্যাক করা। এই যে কানেক্টিং যে সমস্যাগুলো রয়েছে, নেটওয়ার্কিং যে সমস্যাটা রয়েছে, সেটা কিন্তু আপনি একটা মোবাইল দিয়ে করলে সবচেয়ে আপনার জন্য বেটার। এটা কম্পিউটারের সামনে তো সবসময় বসে থাকবেন না, যদি একটা মোবাইল থাকে সে মোবাইল দিয়ে কিন্তু এই অ্যান্সার বা রেসপন্সগুলো খুব তাড়াতাড়ি কিন্তু আপনি দিতে পারবেন। আপনার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই অপশনটা, যে মোবাইল দিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু সব কাজ করে নিতে পারবেন। দ্যাটস ওয়াই এখন আমরা কথা বলবো দ্বিতীয় সেক্টর, যে সেকশনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো কি ভিডিও ক্রিয়েশন। এখন অনেকেই প্রশ্ন করতে পারে ভিডিও ক্রিয়েশন কি। আমি আপনাদেরকে বলি, আপনি যদি লং টাইম কোনো বিজনেস স্টার্টিং বা দাঁড়া করাতে চান, বা ক্লিয়ারলি কন্টেন্ট ক্রিয়েশন থাকতে হবে। কন্টেন্ট ক্রিয়েশন বলতে বিভিন্ন কন্টেন্ট তৈরি করা, প্রোডাক্ট সম্পর্কে সে সম্পর্কে ডিটেলস দেওয়া, অল এভরিথিং। কিন্তু এই ভিডিওটা যদি আপনি এই দ্বিতীয় সেকশনটা জেনে নেন, তাহলে কিন্তু আপনার কোথাও বাঁচবেন না যে আপনার কীভাবে কন্টেন্ট তৈরি করতে হবে, এবং সেটা মোবাইল দিয়ে। এনিওয়ে, আপনি জানুন আসলে যে কীভাবে করতে হবে। সো প্রথমে আপনার ভিডিও মেক, আপনি একটা মোবাইল ফোন থাকে, আর সেটা যদি একটু মোটামুটি একটা ভালো বা একটা মিডিয়াম ফোন থাকে, এবং ক্যামেরার লেন্সটা বা যদি ভালো হয় বা ক্যামেরাটা একটু প্রফেশনাল হয়, তাহলে কিন্তু আপনার মোবাইল দিয়ে যে কোনো একটা ভিডিও তৈরি করতে পারবেন। এবং সেটা কি হবে আপনার প্রয়োজন, সেটা আপনার এডিটিং করতে হবে। নাম্বার 2তে সেটা এডিটিং করা। একটা ভিডিও যদি আপনি মোবাইল দিয়ে মেক করতে পারেন, অবশ্যই সেই মোবাইল দিয়েই কিন্তু আপনারা সেই ভিডিওটা এডিটিং করতে পারবেন। এক্সট্রা কোনো ডিভাইস প্রয়োজন হবে, সেক্ষেত্রে অনেকগুলো অ্যাপস প্রয়োজন রয়েছে। সেই অ্যাপসগুলো কিন্তু প্লে স্টোর থেকে আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন, জাস্ট একটু ইনস্টল করে নেবেন কষ্ট করে, এতটুকুই কাজ। তাহলে কিন্তু আপনার মোবাইল দিয়ে এডিটিং করতে পারবেন। এখন আপনার কাজ কি, আপনি এডিটিং করলেন, ভিডিও তৈরিও করলেন, কিন্তু এগুলো আপলোড করা, পোস্ট করা। হ্যাঁ, নাম্বার 3 অপশনে দেখবো ভিডিও আপলোড অ্যান্ড পোস্ট। মনে করেন আপনি একটা ভিডিও তৈরি করলেন, এডিটিং করলেন, সেটা আপলোড করার জন্য যে কোনো একটা ডিভাইস প্রয়োজন হয়, কিন্তু ওই মোবাইল দিয়ে কিন্তু আপনি ওই ভিডিওটা ফেসবুক পেজে আপলোড করতে পারবেন, এবং ওই ভিডিওটা বা থাম্বনেলটা বা কোনো রকমের একটা স্টোরি ওখান থেকে কিন্তু আপনি সেটা পোস্ট করে দিতে পারবেন, হয়তো বা কোনো গ্রুপে হোক, বা দেখা যাচ্ছে যে কোনো লিঙ্কে হোক, বা কোনো হোয়াটসঅ্যাপে হোক, বা মেসেঞ্জারে হোক, বা কোনো ক্লায়েন্ট বা কোনো রকমের বায়ারকে আপনি কিন্তু এই জিনিসটা সেন্ড করতে পারবেন।
এবং ওই নোটিফিকেশন দেখে তারা ভিডিওটা ক্লিয়ারলি দেখে, ওই প্রোডাক্টটা সম্পর্কে যদি ইন্টারেস্টিং হয়, আপনার ভিডিওটা যদি কোয়ালিটিফুল হয়, অবশ্যই তারা আপনার প্রোডাক্টটা কিনে নিয়ে যাবে। ভাই এতগুলো কথার মানেই হলো যে আপনি একটা বিজনেসের শুরুতে অনেক কিছু নিয়ে ভাবেন। এত কিছু বলার একটাই কারণ যে আপনি একটা বিজনেসে সাকসেসফুল হন। সাকসেসফুল হতে গেলে অনেকগুলো স্টেপ পাড়াতে হবে, বাট অনেক বাধা বিঘ্ন আসবে এবং অনেক কাছের মানুষই কিন্তু আপনাকে অনেক কথা বলবে, কিন্তু সেগুলো সহ্য করতে হবে। জাস্ট আপনার মাইন্ডসেটটা ক্লিয়ার রাখতে হবে।